কিশোরগঞ্জে তাড়াইল থানার সামনে গাড়ি শৃঙ্খলা না মানার কারণে জ্যাম লেগে থাকে। আর এই জ্যাম লাগার কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। আমরা সরাসরি চলে যাব হৃদয়ে তাড়াইল টিমের কাছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি তাড়াইল উপজেলা তাড়াইল থানার সামনে। ইতিমধ্যে আপনারা দেখতেছেন এই পাশে প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে আছে, আপনারা কিন্তু দেখতেছেন। তো এই বিষয়টা তুলে ধরার জন্য চলে আসছি তাড়াইল থানার সামনে। খুব দ্রুত এখানে একজন ট্রাফিক পুলিশের খুবই প্রয়োজন। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই পাশে এদিকে খেয়াল করলে দেখবেন যে এই পাশে কিন্তু প্রায় জাম লেগে থাকে। দেখেন এখানে কোনো শৃঙ্খলা নাই। দেখেন এই পাশে ওই পাশে দুই পাশে গাড়ি। আমার মতো, আমার সাধারণ জ্ঞানে যেটা বলে, স্ট্যান্ডার যদি একটু ওই পাশে করা যায় তাহলে হয়তো বাজারে যে ভিড়টা আসলে থাকে এটা হয়তো কম থাকে। তো আমি আসলেই আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টা দেখার চেষ্টা করেন। আর আমি কিছু পাবলিক রিভিউ নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখানে যে জাম জট লেগে থাকে প্রায়, তো এটা আপনার কাছে কেমন মনে হয়? খুব খারাপ, অনেক সময় লাগে রাস্তা দাঁড়ায় থাকতে। একটা লোক হাঁটিয়ে যাইতে পারে না, গাড়ির লাগে অনেক ঝামেলা এই জায়গাটার মধ্যে। আচ্ছা, এই স্ট্যান্ড কি এখানে নাকি অন্য কোথাও আছে? না, এখানে স্ট্যান্ড আসলে আগে রিস্কা, এখন তো রিস্কা নাই। আচ্ছা, তখন তো আগে আসলে তোকে ভাঙ্গে দিচ্ছে, ভাঙ্গে দেওয়া সাইডে সাইডে কারা করা, এইভাবে কারা করা গুলি করে। এখন কিন্তু আমাদের কিন্তু ক্ষতি হইতেছে এখানে। যেমন এই দেখেন জাম জটের জন্য কিন্তু গর্ভবতী মহিলা যদি নিয়ে আসে তালার মতো চালাতো না, এখানে শেষ হইব। এই তারালদের মধ্যে যে গ্যাদারিং, চলাফেরা খুব কষ্ট, মানুষের যানবাহন প্রচুর। ট্রাফিক হইলে অবশ্যই অনেক ভালো হইতো। আচ্ছা, এখানে ট্রাফিক হইলে আরো ভালো হইতো না? অনেক ভালো হইতো, মানুষের সুযোগ সুবিধা হইতো চলাফেরার জন্য। এখানে কিন্তু জ্যাম দেখেন প্রচুর, অনেক জ্যাম, হাঁটা চলাই করা যায়, হাঁটা চলাচল করা যায় না। তো এখানে আমাদের উচিত স্ট্যান্ডটা কি ওই পাশে করলে ভালো হয় মনে হয়? এটা তো আরো সুবিধা, এটা ভালো হবে, কারণ এই দোকানদারের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে, হাঁটা চলাফেরা করা যায়। আচ্ছা, বর্তমান অবস্থানটা কি এখানকার? বর্তমান অবস্থান প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবত এখানে জ্যামজট, প্রচুর জ্যামজট। গাড়ি চলার কোনো সিরিয়াল নাই। আচ্ছা, বুঝছেন, এখানে একজন ট্রাফিক পুলিশের ইমার্জেন্সি দরকার। আচ্ছা আচ্ছা, এখানে আমি যখন আসছি বাড়ি থেকে তখন এক অটোওয়ালার লাগে ঝগড়া আমার। আচ্ছা, নামিয়ে বলছে এটা তো রং সাইড দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আমার অটোওয়ালাকে গালাগালি করতেছে। আচ্ছা, তুমি রং করছো, এই অটোওয়ালাকে, আমার অটোওয়ালাকে গালাগালি করছো কেন? আচ্ছা, পরে আমি ওই অটোওয়ালাকে এক লাত দিলাম। আচ্ছা, তো একটা ছোটখাটো। আচ্ছা ভাই, এখানে কি জ্যামটা সবসময় থাকে? অবশ্যই সবসময় থাকে। তো এটা কি এখানে আসলে আমরা এখানে কি ট্রাফিকের ব্যবস্থা করতে পারি? অবশ্যই করতে পারেন। তো আমাদের সরকারের কাছে কিন্তু আমাদের যে আইন প্রশাসনরা আছে তাদের কাছে আমরা দাবি করতে পারি যে আসলে আমাদের ট্রাফিক দরকার এখানে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি কথা বলে নিছি যে সাধারণ পাবলিকের সাথে এবং যারা অটো চালক ভাই আছে তাদের সঙ্গে। তো এখানে আসলে খুবই ইমার্জেন্সি একজন ট্রাফিকের দরকার। তো এই বিষয়টা তুলে ধরলাম আপনাদের মাঝে। আপনারাই এটা বিবেচনা করে দেখবেন, যারা আইন প্রশাসনের লোক আছেন অবশ্যই এই জিনিসটা বিবেচনা করে দেখবেন। এখানে একজন ট্রাফিক পুলিশের খুবই প্রয়োজন। আর বিশেষ করে আমার জানা মতো দেখেন এখানে কিন্তু আপনার যদি একটা স্ট্যান্ড বলেন, স্ট্যান্ডটা যদি একটু ওই দিকে একটু করা হয় তাহলে মনে হয় বাজারে বা এই সাইডটাতে যাইতে হয়তো জামটা আসলে কম থাকবে। তো এই বিষয়টা হৃদয় তাড়াইলের মাধ্যমে তুলে ধরলাম। যদি আপনাদের ভালো মনে হয় অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন।